আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন। আজ তিনি ৭৮ বছর পূর্ণ করলেন, ৭৯-তে পা রাখলেন। একজন ছাত্রলীগের কর্মী হিসেবে আমার সৌভাগ্য হয়েছিল শেখ হাসিনার রাজনৈতিক স্নেহ এবং সান্নিধ্য পাওয়ার। সেও তো অনেক দিন হয়ে গেল, ৩৭ বছর। ২০২৩ সালে আমি একটি বই লিখেছিলাম শেখ হাসিনার পুরো জীবনী নিয়ে ইংরেজিতে, এবং সেটি লিখতে গিয়ে আমি প্রায় ২ বছর গবেষণার কাজ করেছিলাম যে এই বইটা, এটি পৃথিবীর সব দেশের থেকে অনলাইনে অর্ডার করা যায়। এই বইটি লিখতে গিয়ে তাকে আমি নতুনভাবে আবিষ্কার করেছি। এমনিতেই আমার বেশ কিছু ব্যক্তিগত স্মৃতি আছে, কৃতজ্ঞতা আছে, ঋণ আছে। সেখান থেকে আমি যখন দেখি শেখ হাসিনা কেবলমাত্র একজন রাজনৈতিক নেত্রী নন, মানুষ হিসেবেও তিনি কিন্তু অসাধারণ, চমৎকার। আমার মনে হচ্ছে কখনো তিনি আমার মা, কখনো তিনি আমার বোন, কখনো বন্ধুর মতো। মেডিকেল কলেজে তিনি মাঝে মধ্যে আসতেন, হসপিটালে, এবং তখন আমরা যেতাম, আমাদের জালাল ভাই খবর পাঠাতেন। আমার একটা দিন খুব মনে পড়ে, এরশাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে তিনি হাসপাতালে এসেছেন এবং একজন প্রফেসরের রুমে আমি আর কামরুল হাসান স্যার, ঢাকা যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি সেটার এক্স ভিসি স্যার, তখন ঢাকা মেডিকেলে ছিলেন, তো নেত্রীর সাথে আমরা মিটিং করেছিলাম। তো আজকের জন্মদিনে, আজকের এই বিশেষ পরিস্থিতির জন্মদিনে আমার অনেক কিছু মনে পড়ছে, মানে এত এত স্মৃতি। এবং আমি তাকে গভীরভাবে অধ্যয়ন করেছি, আমি তাকে দীর্ঘকাল ধরে অনুসরণ করেছি। কেমন ছিলেন তিনি ছোটবেলায়? তিনি টুঙ্গিপাড়ার কথা তার নিজের বইয়ে লিখেছেন। পরে ঢাকা এসেছেন। শেখ রেহানা আপা বলেছেন যে ছোটবেলায় শেখ হাসিনা বেশ অগোছালো প্রকৃতির ছিলেন। তিনি তার রুমে বসে অধিকাংশ সময় গান শুনতেন আর প্রচুর বই পড়তেন। তিনি, এটা একটা তার অসাধারণ গুণ, তিনি বই পড়তেন। এদিকে শেখ রেহানা ছিলেন মায়ের মতো, ভেরি ডিসিপ্লিন, খুব গোছানো। এবং শেখ হাসিনার রুমটার নাম ছিল আলশেখানা। তিনি রুমের মধ্যেই অধিকাংশ সময় কাটাতেন। কথা প্রসঙ্গে শেখ রেহানা বলেছেন, আজ খুব ইচ্ছে করে মাকে গিয়ে বলি, মা, তোমার হাসু আজ আর আলশেখানায় থাকে না। বনানী কবরস্থানে গেলে খুব ইচ্ছে করে মায়ের কাছে যদি চিঠি লিখতে পারতাম। সেদিনের সেই আলসে মেয়েটি আজ ভোরবেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, নিজের হাতে চা বানিয়ে খায়, আশেপাশে বোন মেয়ে থাকলে তাদেরও চা বানিয়ে দেয়, তারপরে বিভিন্ন নিউজ পেপার পড়ে, দেশের খবর, পৃথিবীর খবর নেয়, দিন শুরু করে। তারপর সারাটা দিন তার কর্মব্যস্ততায় কাটে। মধ্যরাত অবধি তিনি জেগে থাকেন, কাজ করেন। সেই ছোটবেলার জীবনটা ১৯৫৮ সালে যখন পাকিস্তানের সেনাপ্রধান আইয়ুব খান, জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করেন, তখন আর্মি এবং পুলিশ এসে বঙ্গবন্ধুর বাড়িতে সার্চ করে একদম তছনছ করে দেয় এবং শেখ হাসিনার খুব প্রিয় খেলনাগুলো পুড়িয়ে দিয়েছিল। প্রিয় খেলনা হারাবার বেদনায় শেখ হাসিনা খুব মন খারাপ করেছে। কিন্তু তিনি কি তখনও জানতেন যে জীবন তার সামনে আরো কত বড় বাধা, কত অসংখ্য প্রতিকূলতা নিয়ে দাঁড়িয়ে আছে? ৭১ সালের মুক্তিযুদ্ধ, তার আগে ৬০-এর দশকের দীর্ঘ আন্দোলন, মুক্তিযুদ্ধের পরে তিনি চেয়েছিলেন স্বামী সংসার নিয়ে থিতু হতে।
জয়ের জন্ম 1971 সালের জুলাই মাসে, পুতুলের জন্ম 72 সালের ডিসেম্বর মাসে। তারপরে দুলাভাই ডক্টর ওয়াজেদ মিয়া তিনি ইতালিতে গিয়েছিলেন, ইতালি থেকে ফিরলেন 74 সালে। ফিরে তিনি খুব কঠিন পক্সে আক্রান্ত হলেন এবং তখন অনেক ঝুঁকি নিয়ে শেখ হাসিনা স্বামীর শুশ্রূষা করেছিলেন। এভাবেই দিন কেটে যাচ্ছিল। 1975 সালে তিনি পশ্চিম জার্মানিতে গিয়েছিলেন জয়, পুতুল আর রেহানা আপাকে নিয়ে, কারণ তখন ডক্টর ওয়াজেদ সেখানে পোস্টডক করছিলেন। এবং 15ই আগস্ট সেই রাতে তিনি বেলজিয়ামে রাষ্ট্রদূতের বাসায় অতিথি হিসেবে ছিলেন। 15ই আগস্ট তার জীবনটা আবার উলটপালট হয়ে গেল। বাবা মুজিব, মা ফজিলাতুন্নেসা মুজিব, 3 ভাই, 2 ভাইয়ের বউ, সবাইকে নির্মমভাবে হত্যা করা হলো। জীবন তাকে এক ভয়াবহ অনিশ্চয়তার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তারপরের ইতিহাস আপনারা সবাই জানেন। তিনি ভারতে নির্বাসিত জীবন কাটালেন, প্রায় 6 বছর পরে বাংলাদেশে ফিরলেন। বাংলাদেশে ফিরে বঙ্গবন্ধুর রাজনৈতিক ধারার নেতৃত্ব দিলেন। দীর্ঘ সে 81 সাল থেকে 91 সালে সংসদ নির্বাচনে বিরোধী দলীয় নেতা, 96 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি কিন্তু বাংলার মানুষের ভাগ্য গড়বার, বাংলাদেশের উন্নয়নের জন্য মনোনিবেশ করেছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া শুরু করেছিলেন এবং প্রায় 1 যুগেরও বেশি সময় লাগলেও বিচারিক পথেই বঙ্গবন্ধু হত্যার বদলা নিয়েছিলেন। তিনি চাইলেই হয়তো নিজের হাতে অন্য কিছু করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। এই যে বিচারিক প্রক্রিয়ায় বঙ্গবন্ধু হত্যার বিচার করা, এটি আমাদের গ্রিক পুরাণের একটি ঘটনা মনে করিয়ে দেয়। সেই যে ট্রোজান যুদ্ধ শেষে যুদ্ধের সর্বাধিনায়ক রাজা আগামেমনন যখন ফিরে এসেছিলেন, ফেরার পরে তিনি শত্রুর হাতে নিহত হন। তার 8 বছর পরে তার মেয়ে ইলেকট্রা এথেন্স থেকে মাইসিনিয়া শহরে ফিরে বাবার হত্যার বিচার করেছিলেন। শেখ হাসিনা যখন বিচারিক পথে বঙ্গবন্ধু হত্যার বিচার করেন, তখন হাজার হাজার বছর পরে আমরা একজন ইলেকট্রাকে দেখতে পাই। বাবাকে ধারণ করেছেন রাজনৈতিকভাবে, আদর্শিকভাবে, এবং 9 সালের পরে 3বার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। 4বার নির্বাচিত হবার পরে দেশ তাকে বাধ্য করা হলো। এই সময়টায় তিনি বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, বাংলাদেশকে একটি দরিদ্র দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন, আমার তো ধারণা আগামী 50 বছরেও কেউ ধারে কাছে কিছু করতে পারবেন না। এবং বাবার যোগ্য মেয়ে হিসেবে তিনি বাবা যে কাজগুলো করতে চেয়েছিলেন, অকাল মৃত্যুর কারণে যেগুলো করতে পারেননি, সেগুলো একে একে তিনি করেছেন, যুগ উপযোগী করে তিনি করেছেন। তার উন্নয়নের তালিকা যদি এখন দেওয়া শুরু করি, তাহলে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে। শেখ হাসিনা হয়তো ইন্দিরা গান্ধী কিংবা বেনজির ভুট্টোর মতো পাশ্চাত্যে লেখাপড়া করেননি, কিন্তু তিনি একটি রাজনৈতিক আবহে বড় হয়েছেন। তার মধ্যে আমরা বঙ্গবন্ধুর অনেক গুণ দেখি। বাবার মতো নির্ভীক, সাহসী, বাবার মতো সৎ, দূরদর্শী, গভীর প্রজ্ঞার অধিকারী এবং তাৎক্ষণিক যে কোনো সিদ্ধান্ত নেবার অধিকারী আমরা তাকে দেখতে পাই। এই গুণটা বঙ্গবন্ধুর ছিলেন। তাৎক্ষণিকভাবে তিনি কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে পারতেন এবং কঠিন প্রতিকূলতার মধ্যেও অসীম ধৈর্য ধারণ করে তিনি সামনে আগাতেন। শুধু রাজনৈতিক নেত্রী হিসেবে নয়, তিনি মা হিসেবেও কিন্তু রত্নগর্ভা। তার বড় ছেলে ইউনিভার্সিটি অফ টেক্সাসে কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতক করেছেন, হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করেছেন। তার মেয়ে একজন লাইসেন্সধারী সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছে। শেখ হাসিনার লেখালেখির ব্যাপারটাও আমরা যারা তার লেখার পাঠক, নিয়মিত পাঠক, তারা দেখেছি। বাংলার ছাত্র ছিলেন,
ইডেনের ভিপি ছিলেন, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়েছেন, রোকেয়া হলের প্রেসিডেন্ট ছিলেন ছাত্রলীগের। ইডেনে পড়ার সময় অনেক অনেক স্মৃতি আছে, আমার বইয়ে সেইগুলো লেখা আছে। আবার ছোটবেলায় মায়ের সাথে প্রতি সপ্তাহে নিউ মার্কেটে গিয়ে, আমাদের সময় নিউ মার্কেটে বইয়ের দোকানগুলো খুব রিচ ছিল, তাদের কালেকশন খুব রিচ ছিল, প্রতি সপ্তাহে মায়ের সাথে গিয়ে বই কিনতেন। শুরুতেই বলেছি প্রচুর বই পড়তেন। অসাধারণ একজন মানুষ, অসাধারণ একজন নেত্রী, বাংলাদেশকে ফকিরের দেশ থেকে যেখানে একটা সম্মানের সাথে উন্নীত করেছিলেন, সেখান থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের পরিণতিতে তাকে বাধ্য করা হলো। আজ শেখ হাসিনা বিহীন বাংলাদেশ পাল ছেঁড়া নৌকোর মতো হয়ে গেছে, দিশাহীন, গতিহীন, লক্ষ্যহীন একটা দেশ, এটা ক্রমশ পেছনের দিকে যাচ্ছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। 24 সালের আগস্টের যে মূল পরিকল্পনা ছিল, সেখানে তাকে হত্যা করার কথা ছিল, নির্মম নৃশংসভাবে হত্যা করার কথা ছিল, কিন্তু অলৌকিকভাবে তিনি বেঁচে গিয়েছেন। তিনি অসংখ্যবার, কমপক্ষে 20 বার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, কিন্তু প্রতিবার অলৌকিকভাবে তিনি বেঁচে গিয়েছেন। 2004 সালের 21শে অগস্ট কোনোভাবেই তার বাঁচবার কথা ছিল না, নিখুঁত হত্যার পরিকল্পনা করেছিল তারেক রহমান, কিন্তু তিনি বেঁচে গিয়েছেন। আজও তিনি যখন বেঁচে আছেন, তখন আমরা খুব আশাবাদী হই, নিশ্চয়ই সৃষ্টিকর্তার কোনো একটা উদ্দেশ্য আছে। হয়তো এই প্রতিকূল মুহূর্তে আমরা আছি, কিন্তু আমাদের প্রেরণার উৎস আমাদের নেত্রী, বাংলার মানুষের মুক্তির নেত্রী শেখ হাসিনার জন্মদিন মানেই তো একটি বিশেষ দিন, বিশেষ উৎসবপূর্ণ দিন। আমরা বিশ্বাস করি শেখ হাসিনাকে আঘাত করা যায়, শেখ হাসিনাকে ক্ষতবিক্ষত করা যায়, কিন্তু তাকে পরাজিত করা যায় না। তিনি গ্রিক পুরাণের সেই ফিনিক্স পাখির মতো বারবার রাজনৈতিক ষড়যন্ত্রের আগুনে পুড়ে যিনি ছাই হয়েছেন, কিন্তু সেই ছাই থেকেই আবার জন্ম নিয়েছেন। তিনি আবারও জন্ম নেবেন, তিনি আবারও বাংলাদেশে ফিরে আসবেন, আবারও নিশ্চয়ই তিনি বাংলাদেশের উন্নয়নে, মানুষের ভাগ্য গড়বার সংগ্রামে নিজেকে নিয়োজিত করবেন। আমরা সবাই প্রার্থনা করি, আজকের এই বিশেষ দিনে আমরা প্রার্থনা করি তার সুস্বাস্থ্যের জন্য, আমরা প্রার্থনা করি তার দীর্ঘ আয়ুর জন্য, আমরা প্রার্থনা করি সকল ষড়যন্ত্র ছিন্ন করে তিনি অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন। প্রিয় নেত্রী, প্রিয় বোন, প্রিয় মা, আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন, ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে আমাদের শ্রদ্ধা, আমাদের নিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।